আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব মুহররমের ফজিলত, গুরুত্ব এবং সুন্নত আমল সম্পর্কে। চলুন আমরা জেনে নিই। হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস হলো মুহররমুল হারাম মাস। এখানে হারাম শব্দের অর্থ হলো সম্মানিত। পবিত্র এই মাসের সম্মান, মর্যাদা এবং শারাফাতের কারণেই মাসটিকে মুহররমুল হারাম অর্থাৎ আখ্যায়িত করা হইয়াছে। একই সঙ্গে কুরআনুল কারিমে যে 4টি মাসকে হারাম তথা সম্মানিত আখ্যা দেওয়া হয়েছে, সর্বসম্মতিক্রমে তার প্রথম মাসটি এই পবিত্র মুহররম মাস। বাকি 3টি হারাম মাস হলো রজব, জিলকদ এবং জিলহজ। অন্য মাসগুলোর চেয়ে ইসলামে এই 4টি মাসের গুরুত্ব তুলনামূলক বেশি। হাদিস শরীফে পবিত্র মুহররম মাসের মর্যাদা বর্ণনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে শাহরুল্লাহ তথা আল্লাহর মাস আখ্যা দিয়েছেন। মুহররমের এই মহত্ব এবং শ্রেষ্ঠত্বের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের পর সব মাসের রোজার চেয়ে মুহররমুল হারামের রোজা বেশি ফজিলতপূর্ণ। সহিহ মুসলিম শরীফ। সম্মানিত এই মাসটির দশম অর্থাৎ আশুরার দিন অতি সম্মানিত এবং এই দিনটিকে ঘিরে পৃথিবীর ইতিহাসে ঘটেছে নানা ঘটনা। হযরত আদম আলাইহিস সালামের জন্ম থেকে কিয়ামত পর্যন্ত মানব ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সম্পৃক্ততা এই মাস এবং আশুরার দিনের সঙ্গে। মুহররমের এই সম্মান এবং মর্যাদা আদি এবং চিরন্তন। এই মাসের শান এবং সম্মান কোনো স্থান এবং সময়ের সঙ্গে আবদ্ধ নয়। এই মাসে করণীয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিশেষ দুটি সুন্নত আমল প্রমাণিত রয়েছে। এই আমল দুটি পরিপালনে তিনি তার উম্মতকে উৎসাহমূলক নির্দেশনা দিয়েছেন। আমল দুটি হলো, 1 নম্বর হলো এই মাসের 10 তারিখ তথা আশুরার দিনে রোজা রাখা। এ প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন তিনি দেখলেন যে সেখানকার আহলে কিতাবরা আশুরার দিনে রোজা রাখে। যখন তিনি এই কারণে জানলেন, তখন বললেন যে এই দিনটিকে বনী ইসরাইল হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে ফেরাউনের জুলুম থেকে মুক্তি পেয়েছিল, আর ফেরাউন তার সঙ্গীদের নিয়ে নীল নদে ডুবে মরেছিল। এজন্যই শুকরিয়া স্বরূপ আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনটিকে রোজা পালন করতেন। মুসা আলাইহিস সালামের অনুসরণে এই দিনে ইহুদিদের রোজা রাখার প্রসঙ্গে টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা এই রোজা রাখার ক্ষেত্রে তাদের ইহুদির চেয়ে বেশি অধিকার রাখি, কারণ আমরা হযরত মুসা আলাইহিস সালাম এর বেশি নিকটবর্তী। যাই হোক, এই ঘটনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই দিনে রোজা রাখলেন এবং সাহাবীদের রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করলেন। সহিহ বুখারী শরীফ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশুরার দিনে রোজা রাখার আমলটি শুরু করলেন এবং সাহাবীদেরকে এর প্রতি উদ্বুদ্ধ করলেন, তখন কয়েকজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনটিকে তো ইহুদি ও খ্রিস্টানরাও বড়দিন জ্ঞান করে পালন করে, মনে হয় এটি তাদের জাতীয় এবং ধর্মীয় নিদর্শন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আগামী বছর আশুরার দিন এলে আমরা মুহররমের 9ম দিনেও রোজা রাখব, যাতে ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে সাদৃশ্য না হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিন্তু পরের বছর মুহররম মাস আসার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। সহিহ মুসলিম শরীফ। উপরের ঘটনার উপর ভিত্তি করে ইসলামী ফকিহরা লেখেন যে, এজন্য মুহররমের 10ম তারিখের সঙ্গে 9ম তারিখেও রোজা রাখা উচিত এবং এটি উত্তম। তবে কোনো কারণে যদি 9ম দিন রোজা রাখা সম্ভব না হয়, তাহলে 10 তারিখের সঙ্গে 11 তারিখে মিলিয়ে 2 দিন রোজা রাখতে হবে, যাতে এক্ষেত্রে মুসলমানদের স্বতন্ত্র বজায় থাকে এবং অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে সাদৃশ্য না হয়। তবে
আকাবির আলেমদের অনেকে অভিমত পেশ করেছেন যে বর্তমান যুগের ইহুদি খ্রিস্টানরা সাধারণত রোজা রাখে না এবং চন্দ্র হিসাব অনুসারে তারা কোনো উপাসনাও করে না, এজন্য শুধু আশুরার দিনটিতে রোজা রাখলেও তাদের সঙ্গে সাদৃশ্যতা হওয়ার আশঙ্কা তেমনটি নেই, তাই শুধু 10 তারিখ রোজা রাখাতেও কোনো সমস্যা হবে না। আশুরার দিনে রোজা রাখার ফজিলত সম্পর্কে সহিহ হাদিসে বর্ণিত হয়ে রয়েছে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা রাখি যে এই দিনের রোজার কল্যাণে তিনি বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সহিহ মুসলিম শরীফ। 2. এই দিনের আরেকটি আমল হলো সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য ভালো এবং উন্নত খাবারের আয়োজন করা। পবিত্র হাদিস শরীফের মাধ্যমে এই আমলটিও প্রমাণিত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী নকল করে বলেন, যে ব্যক্তি আশুরার দিনে আপন পরিবারের খাবারের খরচ বর্গিত এবং প্রশস্ত করবে, আল্লাহ তাআলা আগামী 1 বছরে তার ধন সম্পদের মধ্যে বরকত দান করবেন। মিশকাত শরীফ। বুজুর্গ আলেমদের মধ্যে হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এটি যাচাই করে দেখেছি এবং সত্য পেয়েছি। ওপরের আলোচনার মাধ্যমে জানা গেল যে আশুরার দিনের সহিহ হাদিসের আলোকে দুটি আমল প্রমাণিত এবং আমল দুটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত। প্রথমত আশুরার দিনে রোজা রাখা এবং দ্বিতীয়ত তাদের খাবার খরচার ব্যবস্থা করা নিজের ওপর আবশ্যক। এই দিনে তাদের জন্য ভালো খানাপিনার আয়োজন করা। আল্লাহ আমাদের আশুরা সম্পর্কিত সঠিক জ্ঞান দান করেন এবং তার রাসূলের দেখানো পথে জীবন পরিচালনার তৌফিক দান করুন, আমিন। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।